আমাদের ছোটবেলায় ভালো চিকেন ফ্রাই বলতে কিন্তু ছিল বিএফসি, আর অন্য কোথাও এত টেস্টি চিকেন ফ্রাই আমরা পেতাম না তখন। আর এই কোলেস্লটা তো আমার বরাবর সব সময়ের জন্য অনেক অনেক বেশি পছন্দের। যখনই বিএফসিতে আসি আমি এটা খাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমরা এসেছি বিএফসিতে, তো এটা রিভিউ করার কিছু নাই, সবাই খেয়েছেন, সবাই জানেন বিএফসির টেস্ট কীরকম। অনেকদিন পরে এসেছি বিএফসিতে, আর এসে হচ্ছে আমি অর্ডার করে কম্পেয়ার করছিলাম যে আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে। আসলে জোহানকে নিয়ে বাইরে খেতে গেলে ও চিকেন ফ্রাই ছাড়া অন্য কোনো কিছু খায় না, তো যার জন্য আর কি আর কিছু আমরাও আজকে খাচ্ছি না, আমরাও আজকে চিকেন ফ্রাইটাই শুধু খাবো। আমি যখন প্রথম দিকে বিএফসিতে চিকেন ফ্রাই খেতাম তখন প্রাইস সম্ভবত ছিল 75 টাকা করে, আমার এক্স্যাক্টলি মনে নাই। তখন চিকেন ফ্রাইগুলো এত বড় ছিল সাইজে, আমার মনে আছে যে একটা আমার শেষ করতে কষ্ট হয়ে যেত। আর এখন কিন্তু চিকেন ফ্রাইয়ের প্রাইস হয়েছে 130 টাকা, বাট সাইজ কিন্তু আগের চাইতে ছোট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে কেমন করে জানি একটা কাটে, যেটার মধ্যে একটা আমার কাছে মনে হয় যে অনেক মানে দেখতে অনেক বড় মনে হলেও ভিতরটায় কিন্তু বেশি একটা থাকে না। কিন্তু টেস্ট বলবো আগের মতোই আছে, টেস্টে বিশেষ কোনো পার্থক্য হয়নি। আর এখানেই হচ্ছে ব্র্যান্ড শপ আর নর্মাল রেস্টুরেন্টগুলোর মধ্যে পার্থক্য, যে আপনার টেস্টের যে একটা হেরফের হওয়া, এই জিনিসটা কিন্তু নর্মাল আশেপাশের দোকানগুলোতে হরহামেশাই দেখা যায়। যে আজকে একদিন খেলাম ভালো লাগলো, পরের দিন আর ভালো লাগলো না, কিন্তু ব্র্যান্ড শপগুলোতে এটা হওয়ার একদমই কোনো সম্ভাবনা নাই। আসলে বাইরে থেকে সব কিছু দেখতে একরকম মনে হলেও ভেতরটা কিন্তু একরকম হয় না, তো সেটা আসলে আমি বলবো যে চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আগে মেনুতে এত এত আইটেম ছিল না, এখন অনেক আইটেম অ্যাড হয়েছে। তো আজকে আমরা আসলে একটা কাজে শ্যামলীর এখানে এসেছিলাম, আর বিএফসির এই আউটলেটটা হচ্ছে শ্যামলী স্কয়ারের পাশেই, শ্যামলী সিনেমা হলের উপরতলায়। তো বেশ ভালো ক্রাউডেড ছিল আজকে। আমাদের অর্ডার করে খাবার পেতেও একটু টাইম লেগেছিল, কিন্তু খাবার শেষ হতে কিন্তু খুব বেশি টাইম লাগেনি। খাবার আসার সাথে সাথেই আমরা শেষ করে ফেলেছিলাম। তো খাবার আসার আগে একটু বসেছিলাম, একটু মোবাইল স্ক্রলিং করছিলাম আর মেনু কার্ডটাও দেখছিলাম, আর জোহানের সাথে টুকটাক গল্প করছিলাম, এই আর কি। আমি বাসায় খাই আর বাইরেও খাই, বাইরেরটা ভালো না, বাসারটা ভালো, তাই বাসারটাই সব সময় খাই, বাইরেরটা মাঝে মাঝে খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসার খাবার খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।